তো আমি তোমাদের অলরেডি সমস্ত পোর্শনসের পিডিএফ দিয়ে দিয়েছি। ঠিক আছে, যতগুলো পোয়েট্রি তোমাদের রয়েছে, 3টে পোয়েট্রি এবং 3টে গল্পের সমস্ত মানে সাজেস্টিভ এমসিকিউ এবং প্রিভিয়াস এর সলিউশনস দিয়ে দিয়েছি। বাট এই ভিডিওতে আমি তোমাদের শুধু পোয়েট্রি সেকশনস থেকে 3টে পোয়েট্রি আছে, সেই সমস্ত পোয়েট্রির প্রিভিয়াস ইয়ারের সলিউশন, মর্নিং শিফট, ডে শিফট এবং ইভিনিং শিফটের কোশ্চেন্স ডিসকাস করব। এবং তোমাদের মর্নিং শিফটে কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, ডে শিফটে কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এবং ইভিনিং শিফটে কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, দেন সেগুলো বলে দিতে যাবো। ঠিক আছে, দেখো প্রথম লাইন থেকে একটা প্রশ্ন এসেছিল মর্নিং শিফটে, মানে মর্নিং শিফটের প্রশ্ন বলতে গেলে একটুখানি টাফ হয়। এর আগের বার যেটা হয়েছিল মর্নিং শিফটের প্রশ্নটা অনেকটাই টাফ হয়েছিল। সো প্রথম একটা প্রশ্ন দিয়েছিল, ইন দ্য পোয়েম ব্রেক 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 হোয়াট ইজ দ্য ব্রেকিং অন দ্য কোল্ড গ্রে স্টোনস, এবং এই লাইন তুলেই আবার হচ্ছে কি ডে শিফটে একটা প্রশ্ন করেছিল, এর অ্যান্সার হচ্ছে কি যে ওয়েভস হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি টোন এসছিল, তো টোন এসছিল যেহেতু তোমাদের কি ইম্পর্টেন্ট, আর তোমাদের হচ্ছে কি সেন্ট্রাল থিমটা ইম্পর্টেন্ট, ইমেজারটা ইম্পর্টেন্ট, তো হচ্ছে কি টোনের জায়গায় তোমরা সেন্ট্রাল থিমটা কিন্তু পড়ে রাখবে, বোঝা গেছে। এবং এই যে 4টে প্রশ্ন মর্নিং শিফটে যে 4টে প্রশ্ন এসছে, ডে শিফটরা খুব ভালো করে করবে এই 4টে প্রশ্ন। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি টোনটা তাহলে ইম্পর্টেন্ট, তাহলে এর অ্যান্সারটা হচ্ছে কি যে দ্য টোন অফ দ্য পোয়েম ক্যান বি ডিসক্রাইবড অ্যাজ, উত্তরটা কি হবে, সরোফুল হবে, বোঝা গেছে। নেক্সট হচ্ছে কি দ্য পোয়েম ব্রেক 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 ওয়াজ রিটেন অ্যাজ অ্যান এলিজি, এবং এলিজিটা কি, মানে এই যে পোয়েমটা হচ্ছে কি যে এলিজি এখানটা মেনশন করে দিয়েছে, কার জন্য লেখা হয়েছে দেন সেটা জিজ্ঞাসা করেছে, বাট পোয়েমটা কেমন ধরনের পোয়েট্রি সেটা মেনশন করে দিয়েছে। এটা হচ্ছে কি একটা জনরা, বিভিন্ন রকমের জনরার পোয়েট্রি অ্যাকচুয়ালি হয়, তার মধ্যে একটা জনরা হচ্ছে কি যে এলিজি। সো তোমাদের কিন্তু এবারে প্রশ্ন আসতে পারে যে ব্রেক ব্রেক ব্রেকটা কেমন ধরনের পোয়েট্রি বা কেমন জনরার পোয়েট্রি। সো এই যে এলিজি, এই জনরার কিন্তু পোয়েট্রি, অনেক রকমের পোয়েট্রি হয়, সনেট হয়, তোমরা শুনেছো সনেটের কথা, তা হচ্ছে কি লেজি হয়, তো তেমন হচ্ছে কি লেজি একটা কিন্তু জনরা। সো এবার কাকে ডেডিকেট করে লেখা হয়েছে, এই কোশ্চেন্সটাও কিন্তু এবছরের জন্য ইম্পর্টেন্ট, কাকে ডেডিকেট করে লেখা হয়েছে, দ্য পোয়েটস ফ্রেন্ড। এবার তোমরা কিন্তু পোয়েটসের যে ফ্রেন্ডের নাম, অরিজিনাল যে নামটা, সেটা কিন্তু একটুখানি পড়ে রাখবে, আমার আপাতত এখন ভুলে গেছি, আমি কমেন্ট করে পিন করে দিয়েছি তোমাদের। সো হয়তো অতটা টাফ নাও করতে পারে, বাট তোমাদের কিন্তু দিলেও দিতে পারে। নেক্সট প্রশ্ন হচ্ছে কি হোয়াট ইজ দ্য পোয়েট প্রেয়িং ফর ইন দ্য ফাইনাল স্ট্যান্ডা অফ ব্রেক ব্রেক ব্রেক, মানে কবি হচ্ছে কি যে ফাইনাল স্ট্যান্ডা মানে লাস্ট স্ট্যান্ডাতে কি প্রে করেছিল, রি রিইউনিয়ন। ঠিক আছে, সো এই প্রশ্নটা কিন্তু বিভিন্নভাবে ঘুরিয়ে আসতে পারে। ঠিক আছে, ফাইনাল স্ট্যান্ডার্ড রিলেটেড যে প্রশ্নটা বিভিন্নভাবে কিন্তু ঘুরিয়ে আসতে পারে, তো এটা কিন্তু দেখে রেখো। তাহলে কেমনভাবে প্রশ্ন আসতে পারে, কি রিলেটেড প্রশ্ন আসতে পারে, আমি তোমাদের মর্নিং শিফটে ডিসকাস করে দিলাম। এবার হচ্ছে কি ডে শিফট দেখে নাও। দেখো সেম প্রশ্ন, যে প্রশ্নটা মর্নিং শিফটে দিয়েছিল সেম প্রশ্ন হচ্ছে কি যে, বা সেম লাইন তুলে প্রশ্ন কিন্তু এদেরও দিয়েছে, সেম টাইপের প্রশ্ন, বাট উত্তরটা কিন্তু আলাদা হবে। অন দ্য কোল্ড গ্রে, এখানটা উত্তরটা হবে হচ্ছে কি তোমার স্টোন। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি তোমাদের দেখো লাইন তুলে প্রশ্ন দিই তোমাদের, কিন্তু এবার তোমাদের তো সব কটা লাইন তুলে অ্যাকচুয়ালি মানে পড়াটা পসিবল নয়, বাট তোমরা হচ্ছে একটুখানি লাইনগুলো একটা রিডিং পড়ে রাখো, যখন এই পোয়েট্রি সেকশনসগুলো পড়বে, এই পিডিএফটা তোমরা কিন্তু ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে। সো যতগুলো 3টে পোয়েট্রি সমস্ত প্রিভিয়াস ইয়ারের সলিউশনস প্লাস এমসিকিউ এর বাংলা প্লাস ইংলিশ ভাষার ট্রান্সলেশনস আমি দিয়ে দিয়েছি, যারা এখনও নাওনি তোমরা হচ্ছে কি যে এই ভিডিওর কমেন্ট বক্সে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাবে, সেখানটায় জয়েন হয়ে যাবে, সমস্ত পিডিএফ পেয়ে যাবে। ইভেন এই পিডিএফটা কিন্তু তোমরা ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে উইথ সলিউশনস, এখানটা আমি তোমাদের বোঝানোর জন্য সলিউশনসটা দিইনি, বাট সলিউশনস পেয়ে যাবে। বাট গ্রুপে জয়েন হওয়ার আগে সাবস্ক্রাইব করে নিও, আদারওয়াইজ কিন্তু গ্রুপে জয়েন করা হবে না। সো লাইন তুলে প্রশ্ন, আর প্রথম লাইনটা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট, প্রথম লাইন তুলে কিন্তু এবছরও প্রশ্ন আসতে পারে। নেক্সট কি বলা হয়েছে, হোয়াট হ্যাজ ফেলস টু ইটার দ্য থটস অফ দ্য পোয়েট ইন দ্য পোয়েম ব্রেক ব্রেক ব্রেক। ঠিক আছে, উত্তরটা কি হবে, টাং হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি যে হু রোড দ্য পোয়েম ব্রেক ব্রেক ব্রেক। এবার একটা কথা বলি, যারা মর্নিং শিফটে রয়েছো বা ইভিনিং শিফটে রয়েছো বা ডে শিফটে রয়েছো, কাকে নিয়ে অ্যাকচুয়ালি হচ্ছে কি যে লিখেছে, যেহেতু ডে শিফটে পড়ে গেছে, তাহলে মর্নিং শিফটে এই প্রশ্নটা বিশাল ইম্পর্টেন্ট, যে কে লিখেছে একটা পোয়েট্রিটা। ইভিনিং শিফটে এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, তো কে লিখেছে ব্রেক ব্রেক ব্রেক, তো এই প্রশ্নটা কিন্তু ইভিনিং শিফট এই মর্নিং শিফটের জন্য বিশাল ইম্পর্টেন্ট, বোঝা গেছে। ডে শিফটের জন্য অতটা ইম্পর্টেন্ট নয়, বাট তাও তোমরা কিন্তু দেখে রাখো। নেক্সট এই যে প্রশ্নটা ফিশার বয়, যে প্রশ্নটা এটা কিন্তু মানে ডে শিফটে দিয়েছে আর কিন্তু ইভিনিং শিফটে দিয়েছে সেম প্রশ্ন, যে ফিশার বয় দ্য ফিশারম্যানস বয় ইজ প্লেইং উইথ হুম, মানে ফিশারম্যানস বয়টা কার সঙ্গে খেলা করছিল, অর্থ হচ্ছে কি যে সিস্টার্স হবে। ঠিক আছে, সো আমি তোমাদের নেক্সট প্রশ্ন দেখাচ্ছি, একদম ইভিনিং শিফটের প্রথম প্রশ্নটাই কিন্তু হচ্ছে কি যে ওই প্রশ্ন দিয়েছে, উইথ হুম ইজ দ্য ফিশার্স ম্যানস বয় প্লেইং ইন দ্য পোয়েম ব্রেক ব্রেক ব্রেক।
কি হবে সিস্টার্স হবে। ঠিক আছে, দেখো সেম প্রশ্ন তোমাদের, সেই জন্য বলছি যে তোমরা অবশ্যই হচ্ছে কি যে মর্নিং শিফটের সলিউশনস দেখে যাবে যারা ডে শিফটে পরীক্ষা দিতে যাচ্ছ, এবং যারা ইভিনিং শিফটে পরীক্ষা দেবে তোমরা মর্নিং শিফট এবং ডে শিফটের দুটো প্রশ্ন দেখে যাবে, অনেকটাই প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। নেক্সট হচ্ছে কি যে হোয়ার ইজ দ্য সেলার লেড সিঙ্গিং ইন দ্য পোয়েম ব্রেক বাই ব্রেক, মানে কোথায় সেলারটা শুয়ে আর কি গান করছিল, কোথায়? উত্তরটা কি হবে ইভিনিং শিফটে 2 নম্বর প্রশ্ন, বোটের উপরে। একটুখানি যদি ভুল হয় একটুখানি কারেক্ট করে দিও, আমি অনেক অ্যাকচুয়ালি একদিনে অনেকগুলো ভিডিও পোস্ট করছি তো একটুখানি ভুলও হতে পারে। অ্যাকর্ডিং টু দ্য টেনিসন, মানে লর্ড টেনিসন, হু আর গোয়িং টু দেয়ার হেভেন আন্ডার দ্য হিল, তিনের উত্তর হচ্ছে কি যে বি, মানে তোমার হবে স্টেটলি শিপস হবে। এবং এই যে ওয়ার্ড, এই ওয়ার্ড তুলে কিন্তু আর প্রশ্ন আসতে পারে, তোমার দেখবে যারা সাজেশনস দেখেছো আমার, দেখবে যে এই ওয়ার্ড তুলে কিন্তু প্রশ্ন আমি দিয়েছি। সো যে ওয়ার্ডগুলো দিয়ে তোমাদের ঘুরিয়ে প্রশ্ন এসছে এই বছরে কিন্তু সেই প্রশ্নগুলো ডিরেক্টলি আসতে পারে, স্ট্রেটলি শিপসটা রিলেটেড কিন্তু প্রশ্নগুলো আসতে পারে। নেক্সট হচ্ছে হু উইল ব্রেক অ্যাট দ্য ফুট অফ দ্য ক্রেক অ্যাট স্টেডেড বাই দ্য টেনিসন, উত্তরটা কি হবে? 4-এর উত্তর হচ্ছে কি তোমার সি হবে। ঠিক আছে, নেক্সট বলেছে টু হুম উইল দ্য টেন্ডার্স গ্রেস অফ দ্য ডে নেভার কাম ব্যাক, এই যে লাইন পোয়েট্রিতে কিন্তু এরকম লাইন ডিরেক্টলি মেনশন আছে, এই লাইনগুলো কিন্তু আবার প্রশ্ন আসতে পারে, এটা কিন্তু আমি তোমাদের সাজেশনের মধ্যে রেখেছি, পিডিএফ এর মধ্যে দেখতে পারবে তোমরা। ঠিক আছে, উত্তরটা কি হবে? 5-এর উত্তর হচ্ছে কি তোমার টু দ্য পোয়েট হবে। দেখো ডে ইভিনিং শিফটে কিন্তু ব্রেক থেকে 5টা প্রশ্ন এসছে, বুঝা গেছে। নেক্সট হচ্ছে কি যে আমরা দেখে নেবো আফটার ওয়ার্ডস থেকে, আফটার ওয়ার্ডস মর্নিং শিফটের প্রশ্ন দেখে নেবো, আফটার ওয়ার্ডসের টাইটেলটা কি রেফার করে দেন সেটা এসেছিল, তো আফটার ওয়ার্ডসের টাইটেলটা কি রেফার করে দেন সেটা এসেছিল, উত্তর কি হবে? উত্তর হচ্ছে কি তোমার দ্য টাইম আফটার দ্য স্পিকার্স ডেথ হবে, দ্য টাইম আফটার দ্য স্পিকার্স ডেথ, দ্য টাইম আফটার দ্য স্পিকার্স ডেথ, এ হবে উত্তর। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি তোমার এই প্রশ্নটা দেখো এখানটাই হচ্ছে কি যে তোমার এই রিলেটেড প্রশ্ন, এই মানে এই ওয়ার্ড রিলেটেড প্রশ্ন তোমাদের বলেছি আমি সাজেশন দেওয়ার সময় বলেছি, এই ওয়ার্ড এবং এই ওয়ার্ড রিলেটেড প্রশ্ন এবারও কিন্তু দেওয়ার চান্স আছে। ডে শিফটের জন্য এই ওয়ার্ড রিলেটেড প্রশ্ন কিন্তু বিশাল আসার চান্স আছে, তোমরা কিন্তু পড়ে রাখবে। এবং 3টে ওয়ার্ড মর্নিং শিফটের মানে আফটার ওয়ার্ডস থেকে মর্নিং শিফটের যে কটা প্রশ্ন ডে শিফটের জন্য কিন্তু এবার বিশাল ইম্পর্টেন্ট। ঠিক আছে, আফটার ওয়ার্ডস থেকে দেখে ভালো করে দেখে রাখবে। তাহলে হচ্ছে কি যে এটার উত্তর হচ্ছে কি তোমার মানে আফটার ওয়ার্ডস থেকে এটার উত্তর যেটা হবে। নেক্সট হচ্ছে কি যে এটার উত্তর হচ্ছে কি তোমার কি হয় বেল রাং দ্য সিগন্যালস এ ডেথ, বেল রাং এটা হবে। নেক্সট হচ্ছে কি তোমার প্রস্ট্যান্ট এর ওয়ার্ডের মিনিং মানে হচ্ছে কি তোমার ব্যাক এন্ট্রান্স হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি তোমার ডে শিফটের প্রশ্ন, ডে শিফটে কি এসেছিল দেখো, ডে শিফটে হচ্ছিল আইডেন্টিফাই দ্য ক্রিয়েচার ফ্রম দ্য পোয়েম আফটার ওয়ার্ডস এ স্মল ন্যাচারাল উইথ স্টিপ স্পাইনস কাভারিং ইটস ব্যাক আউট মোস্টলি ডিউরিং নাইট, এটা কিন্তু অর্ধেকটা টাফ বা ঘুরিয়ে প্রশ্ন এসেছিল। 5-এর উত্তর হচ্ছে কি যে তোমার কি হবে এই ওয়ার্ডটা হবে। ঠিক আছে, এই ওয়ার্ড রিলেটেড কিন্তু প্রশ্ন অনেকবার এসছে। নেক্সট একটা ওয়ার্ড রিলেটেড মিনিং এসেছিল, ঠিক আছে, যেটা প্রশ্ন তোমাদের বলেছি যে তোমাদের কেমন ধরনের প্রশ্ন আসবে, কোনো একটা লাইন বেসিক্যালি তুলে আদারওয়াইজ হচ্ছে কোনো একটা স্পেসিফিক ওয়ার্ডস রিলেটেড তুলে কিন্তু আফটার ওয়ার্ডস থেকে প্রশ্ন আসছে, তো সে রিলেটেড কিন্তু প্রশ্ন করবে। নেক্সট 6-এর উত্তর কি হবে তোমাদের? 6-এর উত্তর হচ্ছে কি যে তোমার নার্ভাস হবে। নেক্সট হচ্ছে কি ফর দ্য স্পিকার অফ দ্য পোয়েম আফটারওয়ার্ডস রিফ্লেক্ট অন, মানে কিসের উপর রিফ্লেক্ট করেছেন? 7-এর উত্তর হচ্ছে কি তোমার হিজ ডেথ। নেক্সট হচ্ছে কি যে হু রোট আফটারওয়ার্ডস, তোমাদের আমি কি বলেছিলাম এবারের জন্য কিছুক্ষণ আগে যে মক টেস্ট আমি পোস্ট করেছি ওরা সবাই দেখে নিও যারা দেখোনি। তো মক টেস্ট আমি কি বলেছি, এবার তোমাদের হচ্ছে কি যে কে লিখেছে তার সেই রিলেটেড প্রশ্ন কিন্তু এবার হচ্ছে কি যে পড়বে, তোমরা 2 কি 3টে প্রশ্ন পাবে। সো যারা ডে শিফটে পরীক্ষা দিয়েছে তোমরা দেখেছো ডে শিফটে আফটারওয়ার্ডসে কে লিখেছে, ব্রেক কে লিখেছে, কিন্তু 2টো প্রশ্ন কমন, বুঝা গেছে? 2টো প্রশ্ন কিন্তু চলে এসছে, তো 2টো মানে 4 মার্কস, বুঝা গেছে? সো তোমরাও কিন্তু পড়াবো যারা ইভিনিং শিফট এবং মর্নিং শিফট রয়েছে, তোমরা কিন্তু কে লিখেছে তোমাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট আফটারওয়ার্ডস এবং ব্রেক দুটোই। নেক্সট হচ্ছে কিছু ইভিনিং শিফট, ইভিনিং শিফটে দেখো ইভিনিং শিফটে একটা প্রশ্ন দিয়েছিল হুইচ মান্থ ফ্লেভস ইট গ্ল্যাড গ্রিন লিভস ইন দ্য পোয়েম, মানে কোন মান্থে হচ্ছে কিছু মে মান্থে। এবার এইখান থেকে একটা প্রশ্ন আসতে পারে যে মে মান্থে হচ্ছে কি যে কি পরিবর্তনটা হয়। ঠিক আছে, যে গ্রিন লিভস এই যে রিলেটেড যে প্রশ্নটা সেটা কিন্তু ঘুরিয়েও আসতে পারে। নেক্সট যেটা ট্রাভেলস দেন ওভার দ্য লেন ইন দ্য পোয়েম, কি হবে উত্তরটা? হু ট্রাভেলস ফ্যাক্টিভলি ওভার দ্য লেন ইন দ্য পোয়েম আফটারওয়ার্ডস, এটা হবে অবভিয়াসলি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে কি যে তোমাদের এই দেখো এই রিলেটেড প্রশ্ন কিন্তু ডে শিফটেও এসছে। ঠিক আছে, এর উত্তর আমি তো বলে দিচ্ছি ইন দ্য
গার্ডেন। সো এই রিলেটেড দুটো প্রশ্ন কিন্তু তোমাদের মানে এই বিল অফ দ্য কোয়েটেন্স অ্যান্ড দ্য পোস্টন অ্যান্ড হচ্ছে কি যে তোমাদের এই এই ওয়ার্ড, সো এই ওয়ার্ড রিলেটেড কিন্তু প্রশ্ন এবার বিশাল ইম্পর্টেন্ট। এবং তোমাদের আমি সাজেশনসের মধ্যে আরও কিছু ওয়ার্ড রিলেটেড প্রশ্ন দিয়ে দিয়েছি। এবার হচ্ছে কি যে আমরা দেখে নেবো হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফেয়ার, মর্নিং শিফটের প্রশ্ন। মর্নিং শিফটের প্রশ্ন অ্যান্ড তোমরা যদি পার্ট 2 চাও, মানে যদি মানে গল্প পোর্শনস থেকে এমনভাবে চাও, সো আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি তোমাদের কিন্তু একটা ভিডিও বানিয়ে দেবো সেপারেটলি। নেক্সট হচ্ছে কি যে কি বলা হয়েছে, ইন দ্য পোয়েম হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফেয়ার হোয়াট ডাজ দ্য পোয়েট ডিজায়ার ফর হিজ কান্ট্রি, মানে কি ডিজায়ার করেছেন তার কান্ট্রির জন্য হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফেয়ার পোয়েমের মধ্যে। সো প্রশ্নের উত্তরটা হবে এ কান্ট্রি হুইচ ইজ দ্য হেভেন অফ ফ্রিডম। ঠিক আছে, এবং এই যে এই রিলেটেড প্রশ্ন কিন্তু এবারেও আসতে পারে। যারা ডে শিফটে পরীক্ষা দেবে, মর্নিং শিফটের প্রশ্ন কিন্তু একদম পুরো ধুলোর মতো মুখস্থ করে নেবে। অ্যাকর্ডিং টু দ্য পোয়েম হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফেয়ার দ্য পিপল অফ অ্যান আইডিয়াল কান্ট্রি শুড বি গাইডেড বাই, দুইয়ের উত্তর কী হবে? দুইয়ের উত্তর র্যাশনালিটি অ্যান্ড রিজন, সি এরটা হবে। নেক্সট হচ্ছে কি ন্যারো ডোমেস্টিক ওয়ার্লস, এই রিলেটেড প্রশ্ন কিন্তু বিশাল ইম্পর্ট্যান্ট। এবার ন্যারো ডোমেস্টিক ওয়ার্লস রিলেটেড যে প্রশ্নটা, দ্য ফ্রেজ ন্যারো ডোমেস্টিক ওয়ার্লস ইন দ্য পোয়েম হোয়ার দ্য মাইন্ডস রেফার্স টু, মানে কি রেফার্স করেছেন? তিনের উত্তরকে ন্যারো মাইন্ডেড বিলিভস অ্যান্ড প্রেজুডিস, সি এর হবে। নেক্সট হচ্ছে কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং থিম ইজ নট অ্যাড্রেসড ইন দ্য পোয়েম। এবার দেখো কোন থিমটা এখানটা অ্যাড্রেস করেনি। সো এবার জন্য কি ইম্পর্টেন্ট, কোন থিমটা অ্যাড্রেস করেছে? এখানটায় কোন থিমটা অ্যাড্রেস করেনি, নট লেখা রয়েছে, তো এবারের জন্য কোন থিমটা অ্যাড্রেস করেছে দেন সেটা কিন্তু আমাদের এবার আসতে পারে। চার তো কি হবে, ন্যাচারাল বিউটি। তো নেচার্স বিউটি হচ্ছে কি যে এই থিমটা অ্যাড্রেস করেনি হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফেয়ার। বাকি হচ্ছে কি যে ফেয়ারলেস এডুকেশন এবং প্যাট্রিয়টিজম এর যে নর্মালি হচ্ছে কি থিমটা করেছে। তো তোমরা কিন্তু এই তিনটে থিম একটুখানি মুখস্থ করে নেবে যে এই থিমটা কিন্তু হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফেয়ারের মধ্যে অ্যাড্রেস করেছে। নেক্সট এবার ডে শিফটের প্রশ্ন কি আছে, কি বলেছে যে রবীন্দ্রনাথ ঠাকুর ওয়ান্টস হিজ কান্ট্রি টু ওক আপ টু এ ফিউচার হোয়ার ড্যাশ ইজ ফ্রি, কি ফ্রি? নলেজ ইজ ফ্রি। নেক্সট হচ্ছে কিছু হোয়ার দ্য ক্লিয়ার স্ট্রিম অফ রিজন হ্যাজ নট লস্ট ইট ইস ওয়ে ইন্টু দ্য এর যে লাইন, যে প্রশ্ন, যে লাইন তুলে প্রশ্ন, এটা কিন্তু এবার জন্য বিশাল ইম্পর্টেন্ট। তো লাইন যে তুলে প্রশ্নগুলো আসতে দেন সেগুলো কিন্তু বেশি করে দেখে রাখবে। সো দুইয়ের উত্তরটা কী হবে? হ্যাবিট হবে। নেক্সট হচ্ছে কি রবীন্দ্রনাথ টেগর ডাজ নট ওয়ান্ট দ্য ক্লিয়ার স্ট্রিম অফ দ্য রিজনস টু লস ইট, কী হবে? অ্যাওয়ে হবে। নেক্সট হচ্ছে কি তোমার ইভিনিং শিফটের প্রশ্ন দেখো, ইভিনিং শিফটের প্রশ্ন কি দিয়েছিল, উইথ হোয়াট ইজ রিজন কম্পেয়ার ইন টু ইন দ্য পোয়েম হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফেয়ার, কী হবে? ইভিনিং শিফটের প্রশ্নের প্রথম উত্তরটা হচ্ছে কি যে ক্লিয়ার স্ট্রিম হবে। সো এই যে ক্লিয়ার স্ট্রিম যে ওয়ার্ডটা, এই রিলেটেড কিন্তু এবার প্রশ্ন আসতে পারে, ওয়ার্ড তুলে কিন্তু এবার প্রশ্ন দেবে। দেন হুইজ দ্য ফাদার, এই প্রশ্নটা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট এই শিফটের জন্য, এই রিলেটেড প্রশ্ন কিন্তু পড়ে রাখবে, দ্য গড। নেক্সট অ্যাকর্ডিং টু দ্য টেগর ফর হোয়াট শুড ম্যান ওয়ার্ক অল দ্য টাইম, মানে কিসের জন্য মানুষ বা মেনরা খাটে? ফেয়ার, অ্যাকর্ডিং টু দ্য পারফেকশনস। Next, Tagore wants his countrymen to be without fear. Next, the poet Tagore wants his country to live with dignity. ঠিক আছে, এই ছিল হচ্ছে কি তোমাদের ওভারঅল সাজেশন। অ্যান্ড তোমাদের কিন্তু কেমন ধরনের প্রশ্ন আসছে পরীক্ষাতে দেন সেই রিলেটেড মানে করে কিন্তু তোমাদের সাজেস্টেড কোশ্চেন্স করা হয়েছে। পিডিএফগুলো কালেক্ট করে নিও। আর অবভিয়াসলি নর্মালি গ্রুপে লিঙ্ক হচ্ছে আমি তোমাদের এই ভিডিওটা কমেন্ট বক্সে পিন করে দিচ্ছি, অ্যান্ড গ্রুপে জয়েন হয়ে সাবস্ক্রাইব করে নিচ্ছি। থ্যাংক ইউ।